নমস্কার। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্লাস 12 এর প্রথম যে চ্যাপ্টার, প্রথম যেটা আছে পর্যটকদের নজরে ভারতীয় সমাজ ব্যবস্থা কেমন ছিল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মোটামুটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, টাইমটা দশম থেকে সপ্তদশ। তো এখানে আমরা প্রথমে একটু আলোচনার মধ্যে নিয়ে আসি যে দেখো এখানে বলা হচ্ছে যে ভারতবর্ষে ভ্রমণ করতে তো অনেকেই এসেছিল, নারী পুরুষ সকলে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মহিলাদের বিবরণ এখনো পাইনি। তবে এসেছিল যে তার কিন্তু অবশ্যই প্রমাণ আছে। যাই হোক, সে তারা সাধারণত জীবিকার সন্ধানে হতে পারে, বা প্রাকৃতিক দুর্যোগে নিজেদেরকে রক্ষার জন্য হতে পারে, এবং বিভিন্ন কারণে বা ব্যবসায়িক কারণেও হতে পারে। এরকম ভাবে সৈনিক, পুরোহিত, তীর্থযাত্রী, ঠিক আছে, বা দুঃসাহসিক অভিযান, ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু ভারতবর্ষে বহিরাগত বিভিন্ন পর্যটকরা কিন্তু ভ্রমণে এসেছিল। তো স্বাভাবিকভাবেই তারা যখন ভারতে এসেছিল, তো ভারতে তাদের ভারত সম্পর্কে তাদের কিছু অবজারভেশনও ছিল। তো এরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তারা ভারতে আসার ক্ষেত্রে বা আসার পরে পরিবেশের বিভিন্ন জিনিসপত্র বা ভূ প্রকৃতি কেমন, ঠিক আছে, সেখানকার পরিবেশ কেমন, রীতিনীতি কেমন, ভাষা কেমন, ভারতের মানুষের বিশ্বাস কি, ধর্মবিশ্বাস কি, তাদের বিভিন্ন আচার আচরণ, এই সমস্ত কিন্তু তারা কিছু কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু নিজেরা মানিয়ে নিয়েছিল বা মানানোর চেষ্টা করতো। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রমও ছিল। যাই হোক, সাধারণত এইসব বিষয়ে তারা অভিনব বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্যপূর্ণ বলেও মনে করত। এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যত্ন সহকারে সেগুলো তারা কিন্তু আবার লিপিবদ্ধও করেছিল, যে ভারতবর্ষে আসার ফলে তারা যে দেখতে পাচ্ছে কি অবস্থা ভারতবর্ষের। তো সেক্ষেত্রে তারা তাদের যে গ্রন্থ আকারে পরবর্তীতে তারা লিপিবদ্ধ করেছেন। ঠিক আছে, তো এক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে দুর্ভাগ্যবশত আমরা কি দেখতে পাই যে মহিলাদের কিন্তু কোনো লিখিত কোনো বিবরণ বা ভ্রমণ বৃত্তান্ত আমরা পাইনি এখনো পর্যন্ত। যাই হোক, কিন্তু বিষয়টা যেটা দাঁড়ায় যে তারা কোন বৃত্তান্ত, যেসব ভ্রমণ বৃত্তান্ত আমরা সুরক্ষিত অবস্থায় পেয়েছি, সেগুলো কিন্তু প্রায়শই বিভিন্ন বিষয়ে কিন্তু বৈচিত্র্যে ভরপুর। তো কোন কোন বৈচিত্র্য বা কোন কোন বিষয় নিয়ে সেগুলো থেকে লেখা আছে, তাদের মধ্যে এখানে কি বলা আছে, রাজ দরবারের বিষয় নিয়ে কিছু কেউ লিখেছে, কেউ আবার ধর্মীয় বিষয় নিয়ে লিখেছে, কারো লেখা থেকে আবার স্থাপত্য, ভাস্কর্যের সম্পর্কে লেখা, আবার কারো লেখা থেকে আবার স্মৃতিস্তম্ভের বিষয় কিন্তু আমরা পাই। তো এরকম উদাহরণস্বরূপ হিসেবে আমরা যদি বলি, উদাহরণস্বরূপ আমার পঞ্চদশ শতাব্দীতে আহ, বিজয়নগর সাম্রাজ্যের বা বিজয়নগর যে সাম্রাজ্যের যে শহর হাম্পি, এর কিন্তু বিশেষ বিবরণ কিন্তু আমরা পাচ্ছি। কার কাছ থেকে পাচ্ছি নাকি, হিরাট থেকে আগত, ঠিক আছে, আব্দুর রাজ্জাক সমরকন্দি। আব্দুর রাজ্জাক সমরকন্দি যে ছিলেন, তার লেখা থেকে কিন্তু আমরা বিজয়নগরের হাম্পি যে ক্যাপিটাল তাদের যে ছিল, সেখানকার কিন্তু বিভিন্ন বিবরণ কিন্তু পাই। এখানে একটা বিষয় মনে রাখার, যে তিনি কিন্তু একজন কূটনৈতিক ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু এসএসসি পরীক্ষায় এসেছে প্রশ্নটা, যে এই আব্দুর রাজ্জাক যে ছিলেন, সেই আব্দুর রাজ্জাক কে ছিলেন। তিনি কিন্তু মনে রাখতে হবে যে দূত ছিলেন। ঠিক আছে, একজন রাজার দূত হিসাবে কিন্তু ভারতবর্ষে কিন্তু তিনি এসেছিলেন। ঠিক আছে, অ্যাম্বাসেডর হিসাবে কিন্তু এসেছিলেন, শুধুমাত্র নিজের স্বাধীনভাবে ভারতে ভ্রমণের জন্য এসেছিলেন এমন কিন্তু বিষয়টা নয়। তো সেটা আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবো। তারপরে যে বিষয়টা আমরা আলোচনা করব, দেখো এই সময় আমরা মূলত এই চ্যাপ্টারে আমরা মূলত তিনজন সম্পর্কে, মানে তিনজন যে তিনজন যে মানে কি বলছে ওটা, যে বেড়াতে এসেছিলেন বা ভ্রমণকারী, তাদের সম্পর্কে জানবো। তাদের মধ্যে উল্লেখযোগ্য কে ছিলেন, অল বিরুনি। অল বিরুনি কোথা থেকে এসেছিলেন নাকি উজবেকিস্তান থেকে এসেছিলেন, কবে, একাদশ শতাব্দী, অল বিরুনি। দুই নম্বর কি, ইবন বতুতা। ইবন বতুতা সম্পর্কে আমরা জানবো, ইবন বতুতা কোন দেশ থেকে এসেছিল নাকি পশ্চিম আফ্রিকা থেকে, পশ্চিম আফ্রিকার মরক্কো যে জায়গাটা সেখান থেকে। কবে, চতুর্দশ শতক। চতুর্দশ শতকে ভারতবর্ষের রাজা কে ছিলেন নাকি চতুর্দশ শতকে ভারতবর্ষের রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক। আর তৃতীয় জনের নাম বা তৃতীয় জন সম্পর্কে যেটা আমরা পড়বো, কাসোয়া বার্নিয়ার। তিনি সপ্তদশ শতাব্দীতে কিন্তু ভারতে এসেছিলেন ফ্রান্স থেকে। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যে বা মুঘল সময়কালে কিন্তু এসেছিলেন। তো মোটামুটি এই তিনজন সম্পর্কে কিন্তু আমাদের
মূলত কিন্তু এই অধ্যায় থেকে পড়তে হবে। তাহলে কে কে? বিরুনি, তিনি উজবেকিস্তান থেকে এসেছিল। ইবন বতুতা, তিনি মরক্কো থেকে এসেছিল। আর কাসওয়া বার্নি, তিনি সপ্তদশ শতক অর্থাৎ মুঘল যুগে কিন্তু ভারতবর্ষে ফ্রান্স থেকে। তো মূলত এগুলো কিন্তু আমরা